আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের এই প্রজেক্টের বাকি কাজগুলো করা হবে। আমরা এই প্রজেক্টটা দেখে এই কাজগুলো শুরু করছি, তাই না? আমরা একবার সেম টু সেম করব। তাহলে প্রথমে হচ্ছে যে এখানে একটা কালার দেখা যাচ্ছে না, আপনি কথা বলবেন ইয়েস নো এভাবে, ঠিক আছে? এখন এটা কালার কি, এইটা না, এই যে এইটা কপি করলাম, করার পর আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে যাব। তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা কোনটা, বডি, এই যে বডিতে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে দেব। আসছে? তাহলে আমরা এটা কপি করে কি করব, শুধু HTML নিয়ে রেখে দেব, CSS রেখে দেব। গুড। এখন ওনাদের এখানে কি আছে, এটার মধ্যে আবার কি সাদা, তাহলে আমরা সাদাটা নেই। হেডার, এখানে একটা ভুল হয়েছে, সেটা হচ্ছে দেখেন এই যে এখানে সাদা যতটুকু দেখা যাচ্ছে সবটা কটা বক্স, একটা বক্স। তাহলে আপনার এখানে বডির পরে এই যে বডি, হেডারের পরে যা আছে সব একটা বক্সে নিতে হবে, যা আছে সাইড করে নিলাম। ফুটার কোনটা, এই যে ফুটার না, এই যে ফুটারের আগে একটা পার্ট, তাহলে এখান থেকে একটা পার্ট, না সরি হেডারের পরে, তাহলে WRAP র্যাপ কপি করলাম, এখান থেকে দিলাম। তার মানে কি এই সব কটার প্যারেন্টকে র্যাপ। তাহলে আমরা যাই ওয়েবসাইটে, এখন আমরা এই যে র্যাপ নিলাম, এটা কোথায় পাবো, এই যে র্যাপ, হ্যাঁ, এটার ব্যাকগ্রাউন্ড কি দিব, হোয়াইট, তাই না? দেখুন এটার মতো কি হচ্ছে না, তাহলে এটার মধ্যে উইথটা নিয়ে দিতে হবে না, তাহলে আমরা উইথ দিই, উইথ হইল 1200 পিক্সেল। আমার তো বাম পাশে চলে গেল, তাহলে মাঝখানে না, তাহলে মাঝখানে আনতে গেলে কী করতে হবে, মার্জিন ওটা, ভেরি গুড। তাহলে এটা আমরা একটু কমাই, এটা কি 1100 বেস করে না 1000, তাহলে পাশে আবার একটা পেডিং লাগবে না, পেডিং 10 পিক্সেল, তাই না? এখন এটা ডান পাশে বেরিয়ে যাচ্ছে, বেড়ে যাওয়ার অনেক কারণ আছে, আমরা এগুলো দেখবো। আমরা আপাতত 20 দিলাম, কপি করলাম এবং CSS এ সেটা দিলাম। গুড। এখন যতটুকু করছে এতটুকু তো ক্লিয়ার। এখন এর ভিতরে কি আছে দেখেন, এর ভিতরে হচ্ছে একটাই যে সেকশন 1, এর উইথ কি ধরছেন, এর উইথ নাই, তাহলে এর উইথ কি ধরছেন 1000। আচ্ছা, এই যে এখানে 1000 দিবেন না, না, এর ভিতরে সেকশন বক্স 1 না, এটা কার ভিতরে, র্যাপের ভিতরে, তাহলে এইটা যদি 100% দেই, হ্যাঁ, যদি সেকশন বক্স 100% হয় তাহলে কত, র্যাপ যদি 1000 হয় তাহলে 1000-এর 100% কত, 1000, তাহলে এরপর ঠিক হচ্ছে না কেন দেখি। তাহলে এটা কি হয়েছে, এটা এখানেও আবার 1000 দেওয়া আছে, এই যে না দেখেন, জান না, ফাইন। তাহলে এখন যতটুকু পর্যন্ত হয়েছে এতটুকু পর্যন্ত আমরা নিয়ে নিই। এখন যতটুকু পর্যন্ত হয়েছে বলতে কি কতদূর হয়েছে, এই যে ইন্সপেক্ট স্টাইল, এটা নতুন CSS কপি করলাম, কয়রা এই যে স্টাইল ডটে ক্লিক করলাম, করার পর এখানে আসলাম, কন্ট্রোল এ দিয়ে কপি করলাম, সিলেক্ট করে পুরোটা কপি করে এখানে নিয়ে আসলাম, দেখেন অর্ধেক কাজ হয়ে গেছে, ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের কি করতে হয়েছে, র্যাপ মানে কি, র্যাপ শব্দটা আসছে আমরা যখন কোনো গিফট কিনি তখন একটা পেপার দিয়ে কী করে বলে না যে র্যাপিং পেপার, র্যাপ মানে কি পুরাটাকে র্যাপ করে ফেলেছে, পুরাটাকে এটা ধরে নিচ্ছে। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এরপরে 2টা ভাগ হবে, কয়টা ভাগ, 2টা ভাগ। তাহলে এই যে এইটা
এই যে এই সেকশনটা শুরু হয়েছে এখানে না, আর এই সেকশনটা শুরু হয়েছে এখানে, তাহলে সেকশন 2 থেকে 2 ভাগ হবে। আচ্ছা, তাহলে সেকশন এ আর লেখার সিস্টেম হচ্ছে সেকশন 1 বক্স, এটা লিখবেন র্যাপ স্টার্ট, হ্যাঁ, কপি করে এটা কোথায় শেষ হয়েছে তাহলে লিখবেন র্যাপ ইন্ট। আচ্ছা, এটা করলে কি হয়? এটা করলে হয় একটা প্রজেক্টে একজন ডেভেলপার কাজ করে না, অনেক ডেভেলপার কাজ করে। তো পরবর্তীতে এই কাজটা যখন অন্য ডেভেলপার করবে তখন সে ভালো করে বুঝতে পারবে যে কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে। তাহলে আমরা কি করব, এটা কাট করব এবং জিনিসটা আপনার কাছেও ভালো লাগবে। হ্যাঁ, এরপর হচ্ছে কি সেকেন্ড পার্ট না, আর আমরা সেকেন্ড পার্টটা নিলাম। তাহলে সেকেন্ড আমি পার্ট দিয়ে করলাম, ঠিক আছে। এই যে সেকেন্ড পার্ট নিলাম, তাহলে এটা কপি করে কি করতে হবে, ইন্ট, এটা করলে স্ট্যান্ডার্ড হয় না। আচ্ছা, এই যে জিনিসটা এটা কার ভিতরে, র্যাপের ভিতরে না, তাহলে এখানে কয়টা ভাগ হবে, দুইটা ভাগ, দুইটা ভাগ এতটুকু, তাহলে এটা হচ্ছে একটা ভাগ, হ্যাঁ, এটা হচ্ছে একটা ভাগ, তাই না, এই তো। তাহলে আমি এখানে একটা ভাগ দিলাম, তাহলে সেকেন্ড পার্ট লেফট, হ্যাঁ, প্লাস ডট সেকেন্ড পার্ট রাইট, বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই সেকেন্ড পার্ট লেফট এটা শুরু হয়েছে এখান থেকে, কপি করলাম আর এটা আমি পেস্ট করলাম ইন দিয়ে। আর সেকেন্ড পার্ট রাইট শুরু হয়েছে কোথা থেকে, এখান থেকে। ক্লিয়ার, বোঝা গেছে? এখন এই পার্টে কি আসবে, এই পার্টে আসবে এইটা না, তাহলে এসে না আপনার এই পার্টটা আমি নিয়ে আসি, কোথায়, আমি এখান থেকে নিয়ে আসি, জাতীয় ধরলাম, তাহলে সেকশন 2টা পুরোটা আমি নিয়ে আসলাম, এটা তো একটা পয়েন্ট, তাহলে আমি লেফটে রাখবো এটা, তাহলে আপনার কোডটা আমি রাখলাম কোথায়, লেফটে। এখন আমাদের তো ওই এর ভিতরে চলে আসার কথা। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে আমরা যে দুই ভাগ করলাম, এই যে সেকেন্ড পার্টকে কয় ভাগ করলাম, এক ভাগ। আমরা কি করছি, ভাগ মানে কালার দিছি বা কত পার্সেন্ট নিছি না, তো তাহলে উইথ দিলাম আমরা 80% আর ব্যাকগ্রাউন্ড দিলাম রেড, কথার মানে বোঝার জন্য, হ্যাঁ। আর এইটার উইথ দিলাম আমি 20%, আর ব্যাকগ্রাউন্ড দিলাম ব্ল্যাক। আচ্ছা, এটা এভাবেই থাক, কারণ আমি যতটুকু এখন এই যে দুইটা পাশাপাশি থাকবে না, পাশাপাশি নিতে গেলে এই প্যারেন্টকে কি করতে হবে, ডিসপ্লে ফ্ল্যাক্স আসছে। তো এই যে ফ্ল্যাক্স দিলাম, এখানে একটা ফাঁকা লাগবে না, ফাঁকা হবে, এইটার দিয়ে দিছি আমরা 80%, এটার দিয়ে দিছি 20%, তাহলে 5% কমে দিই, আমরা 75% দিয়ে দিই, হ্যাঁ। তাহলে এটা দিয়ে এই পাশে আজিয়ে যাচ্ছে, তাহলে কি করতে হবে, জাস্টিফাই কন্টেন্ট বেটে, ক্লিয়ার। তাহলে 5% না দিয়া, 5% না কমে আমরা একটু কমে এত রেখে দিই না, তাহলে এই যে আমরা সিএসএস গুলো লিখলাম এগুলো আমরা বসা দিই।
এখন পর্যন্ত যতটুকু করছি আপনি বুঝতে পারছেন? ফাইন। এখন এই যে 6টা বক্স কার ভিতরে আসবে? লাল বক্সের ভিতরে আসবে। তাহলে এইটা আমি কপি করে নিয়ে গেলাম, এইটা তাহলে একটা, এই যে আপনার এই জিনিসটা নিয়ে আসি, ফুল জিনিসটাই থাক, সেকশন বক্স ফুল আইটেম, সেকশন বক্স ফুল আইটেম 2। এটার ভিতরে আবার এটা কেন? এটার ভিতরে আবার এটা কেন? যাক, এটার কোনো উইথ নাই, ফাইন, এটার কোনো উইথ নাই, এই যে উইথ আছে, তাহলে এটা 100% দিয়ে দিলাম। হ্যাঁ, আসছে? দেখেন কাজগুলো কত স্মুথ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পার্সেন্ট দিলে করলে অনেক সুবিধা। আচ্ছা, তাহলে আমার কাছে মনে হচ্ছে জায়গাটা একটু ছোট হয়ে বেশি বড় হয়ে গেছে, এই 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 পার্টটা একটু কমাই দিই, 75 দিলাম, আর এইটা দিলাম আপনার একটু বাড়াই দিই, তাহলে পোড়াটা কি হলো, কত সরি কপি করে নিয়ে নিলাম। ওকে, আর এই যে পার্টটা, এই পার্টের কাজগুলো থাক, এগুলো পার্টের শুধু একটা ইয়া হলেই হয়ে যাবে। এখন এই যে লালটা কি থাকবে? আচ্ছা, লালটা আমি বাদ দেব। এখন লালটা বাদ দিতে গেলে এখানে তো আগে কাজ করছেন আপনি, দিচ্ছেন ইয়া দিছেন মার্জিন বটম 26 দিচ্ছেন, এটা অফ করে দেন। হ্যাঁ ফাইন, এটা অফ করে দিলাম। তাহলে অফ করে দিয়া যে সিএসএসটা আছে এটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমি এই যে লাল যে ব্যাকগ্রাউন্ড এটা ফেলে দিই, এটা তো আর দরকার নাই, জাস্ট বোঝার জন্য দিয়েছিলাম, তাই না? তাহলে এটা আমি নিয়ে নিই। এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস শেখার আছে, সেটা হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ডটা দেখেন, ব্যাকগ্রাউন্ডের ভিতর দিয়া লেখা যাচ্ছে, এগুলো ট্রান্সপারেন্ট। তাহলে আপনি যে কালারটা নিয়েছেন এখানে, না ব্ল্যাক, এই যে ব্ল্যাক না, এটা হবে RGBA 000,0.25। দেখা যায়, দেখছেন শুধুমাত্র একটা লাইনের কারণে কত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই জিনিসটা হয়ে গেল না? এখন এর নিচে একটা স্পেস লাগবে না? তাহলে এই স্পেসটা দেই, এই স্পেসটা হচ্ছে এখানে, লেফট সেকেন্ড পার্টে। আচ্ছা, না এখানে আরো কাজ আছে, এটা পার্ট বাই পার্ট বোঝাতে হবে আপনারে, বলছি। এই যে রাজনীতি, হ্যাঁ, এই রাজনীতি যা আছে সব আমি কাট করে নিয়ে নিলাম, আর একটা পার্টে নিয়ে নিছি। এখন এখানে কিচ্ছু নাই, আছে না? তাহলে দেখেন এই সেকেন্ড পার্ট, যে সেকেন্ড পার্টের একটা পার্ট হলো লেফট, লেফট পার্টের ভিতরে কিন্তু অনেক কিছু আছে, তাই না? লেফট পার্টের ভিতরে সেকশন 2, হ্যাঁ, এই সেকশন 2 লেফট পার্টের ভিতরে আমরা যাই, এই যে লেফট পার্টের ভিতরে গেলাম, এই যে সেকশন 2 শুরু হয়েছে, স্টার্ট আর দিল ইন, তাই না? তাহলে এইটাকে আমরা পার্ট করে নিয়ে নিই, তাহলে সেকশন 2 তো, তাহলে এই জিনিসটাকে আমরা ডট সেকশন বক্স 3, স্টার্ট
ইন। এটা হচ্ছে কোনটা করলাম, এটা হচ্ছে আমি আপনার জিনিসটা বোঝাই। এখন আমরা এই পার্টটা জন্য বক্স নিলাম। আমি যদি এখানে লিখে দেই লরেম 200 পিক্সেল, তাহলে কি হয় দেখেন তো, আসছে আসছে না? এখন এর নিচে একটা স্পেস লাগবে না, এটা আলাদা হবে, কেমনে বোঝা যাবে? তাহলে আপনি এখানে দিবেন এই যে সেকশন 2 নিউ, এই সেকশন 2 সেকশন 3 2 এর এই যে সেকশন 2 এর মার্জিন বটম দিবেন 25 পিক্সেল, 50 পিক্সেল দেন, কোনো সমস্যা নেই। কপি। এবার এখানে কোন পার্টটা আসবে? এই পার্টটা, এটা তো আপনি তৈরি করছেন না? আচ্ছা, এই পার্টটা আমি নতুন করে আপনাকে তৈরি করে দেখাই। দেখেন, এই পার্টটা তৈরি করতে গেলে আমাদেরকে কি নিতে হবে? বক্স নিতে হবে। তাহলে এটা নেই, ডট ক্যাটাগরি টাইটেল H2, হ্যাঁ, লিঙ্ক হবে এ, ক্লিয়ার? তাহলে এখানে হবে রাজনীতি, এতটুকু ক্লিয়ার? আসেন এটার কোড করে ফেলি। তাহলে এটা কার? ক্যাটাগরি টাইটেল H2 এ। তাহলে আমরা ক্যাটাগরি টাইটেলকে ধরলাম H2A, কালার দিয়ে দিলাম আমরা হোয়াইট। হাই হাই, কিছু সব প্রথমে হোয়াইট দিয়ে দিলাম, দেখাই জানা, কোনো সমস্যা নেই, ব্যাকগ্রাউন্ড গ্রিন। হ্যাঁ, এখন এই পুরাটা আসবে, তাহলে কি হবে? ডিসপ্লে ব্লক না, এখানেই দিতে হবে, না না এতে দিতে হবে, মাস্ট এতে। এখন এই যে আন্ডারস্কোরটা তুলতে গেলে কি করতে হবে? টেক্সট ডেকোরেশন, হ্যাঁ হ্যাঁ, ফন্ট সাইজ আমি দিলাম 15 পিক্সেল, হ্যাঁ, আর একটু বাড়াইলাম। এখন এটা চারদিকে একটু ফাঁকা দিলে গেলে কি করতে হবে? ফাঁকা, আর ফন্ট ফ্যামিলি সুলাইমান লিপি, সুলাইমান লিপি ফন্ট নাই, এই জন্য পাচ্ছে না। এতটুকু তো বোঝা গেছে, ক্লিয়ার? তাহলে আমি এটা নিয়ে নিই। আমি কিন্তু একবারে পার্ট বাই পার্ট করে দিয়েছি যেন বুঝতে আপনার সুবিধা হয়। এটা বাদ এটা দিই। এখন এই প্রথমে কি করতে হবে? এই দুইটা ভাগ না, একটা একটা বক্স নিতে হবে। হ্যাঁ, একটা বক্স নিলাম না, এই এখন বক্সটা কোথায় নেব? এই যে এটার পরে, হ্যাঁ, তাহলে সেকশন সেকশন ক্যাটাগরি বক্স, হ্যাঁ, স্টার্ট এন্ড। তাহলে আমরা এই বক্সটা নিলাম, কয়টা ভাগ হবে? একটা, দুইটা। এটা এটা তো এটা এটা তো আলাদা জিনিস, এটা আলাদা আসতেছে, ওইটা অটো আসতে থাকবে, এটা কাজ পরে। তাহলে দুইটা বক্স নিতে হবে। কারণ দুইটা বক্স কি সমান না, একটু বেশি দিক আছে? সমান, তাহলে সেম নামে নিতে হবে। তাহলে সেকশন ক্যাটাগরি বক্স আইটেম, হ্যাঁ, তাহলে এটার জন্য একটা নিলাম আর এটার জন্য একটা নিলাম, ক্লিয়ার? তাহলে এখানে কি করবো? আমরা স্টার্ট দিব। হ্যাঁ, এই যে এটা এটা কোনটা? এটা না? হ্যাঁ, তাহলে এখানে প্রথমে কি আসবে? একটা ফটো, তাহলে IMG, হ্যাঁ, এরপরে কি আসবে? একটা
হেডিং, তাহলে H2A হ্যাশ দিয়ে দিলাম, আপাতত লিঙ্ক দিচ্ছে না, হলো। তারপর হচ্ছে আপনার এটা ডেট, তাহলে এই যে ডেটটা নিব এখানে নিয়ে নিলাম, ডেটটা পি দিলাম, পি এর ভিতরে নিয়ে নিলাম এটা, তারপরে হচ্ছে এইটা কপি, এটা থাকবে পি দিয়ে। এখানে বোঝার কিছু আছে, বিস্তারিত আসবে লিঙ্ক থেকে, মানে ডেভেলপমেন্ট থেকে, আপনার বিস্তারিত দরকার নেই। এখন বুঝো যা করছি বোঝা গেছে। তাহলে আমি এখান থেকে ছবিটা নিয়ে নিলাম, ছবি নাই ইয়া হয় না কেন, বেস 4 IMG তারেক। তাহলে এই ছবিটা আমরা এখানে কল করে নিয়ে আসি, কিভাবে ইমেজের জন্য কল করবো, তখন এই যে তারেক নামে চলে আসবে। আর এখানে আপনি দিতে পারেন হেডিং, এটা ডেভেলপমেন্টের পার্ট। আসছে। এখন হেডিংটা দিয়ে পুরোটা চলে গেছে, অর্ধেক হবে না? আমরা অর্ধেক করছি না, এই যে আইটেম, হ্যাঁ আইটেম, তাহলে আইটেমকে কি দিলাম, ওই দিলাম আমরা 45% বা 48%, হ্যাঁ। তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা দিলাম গ্রে, কথার কথা, ব্যাকগ্রাউন্ড দেওয়ার একটা কারণ আছে, এটা আমি বলছি। কপি করলাম, সেভ করলাম। এখন এই আইটেম কয়টা? দুইটা, একটা দুইটা, এই দুইটার প্যারেন্ট কে? এটা না? তাহলে এখানে কি দিতে হবে, ডিসপ্লে ফ্লেক্স আসছে। তখন এই ডান পাশেরটা একেবারে ডান পাশে মিলে যাবে না, তো জাস্টিফাই কন্টেন্ট স্পেসিফিটি, বোঝা গেছে? এতটুকু তো ক্লিয়ার, ভেরি গুড। কপি করলাম, রাখলাম, গুড। এখন ছবিটা বক্স থেকে বেরিয়ে গেল, তাই না? এখন আমরা কি বলবো, যে ছবিটাকে বলে দেবো যে এই ছবিটা কার ভিতরে আছে, ছবিটার ইমিডিয়েট রিসেন্ট পেমেন্ট ইয়াকে প্যারেন্টকে এটা, তাহলে এইটার IMG ম্যাক্স উইথ 100%, ক্লিয়ার? তাহলে আমি রিলোড দিলাম, ফাইন। এখন এই যে এটাকে মানুষ করব, এটা কে? এ কারে? H2A না, কার H2? সেকশন ক্যাটাগরি বক্স আইটেম H2A, তাই না? তাহলে সেকশন ক্যাটাগরি H2A, তাহলে টেক্সট ডেকোরেশন কি হবে? নান। তাহলে ফন্ট সাইজ কি হবে? 20 পিক্সেল। হ্যাঁ, পরে এই কালার কি হবে? ব্ল্যাক। হ্যাঁ, এখানে আর কিছু হবে? এরপরে মার্জিন বটম 10 পিক্সেল। কারণ কাজ করে না কেন? কারণ ডিসপ্লে ব্লক দিতে হবে। এখানে 15 দিলাম, 20 দিলাম। তাহলে এই জিনিসটা আমরা কি করব, কপি করে নিয়ে গেলাম। এখন দেখেন ছবির সাথে একবারে লেগে গেছে না, তাহলে ছবিটা তো মার্জিন দিতে হবে। তাহলে ছবিটা কার? এই যে সেকশন ক্যাটাগরি বক্স আইটেম IMG, তাহলে একটা চাইল্ড দিয়ে নেন, পরবর্তী সমস্যা নাই। তাহলে মার্জিন বটম 10 পিক্সেল। জিনিসগুলো বোঝা যাচ্ছে? তারপর হচ্ছে এই যে ডেট, এই যে ডেট না, ডেটটার এখানে আমরা একটা ক্লাস নিয়ে নেব যদি আমরা আলাদাভাবে ডিজাইন করতে চাই। এই যে ক্লাস,
তাহলে ডেট টাইম ডিজাইন। ফাইন, তাহলে এখন আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা এটাকে ডিজাইন করে ফেলি। তাহলে ফন্ট সাইজ আমরা দিয়ে 8 পিক্সেল কমাই দিলাম, হ্যাঁ, বা একটু 10 দিলাম। তারপরে হচ্ছে বর্ডার বটম 1 পিক্সেল ড্যাশড হ্যাশ 1 2 3 1 2 3 এই যে একটু হানে আসবে। এবার বর্ডার টপ 1 পিক্সেল ড্যাশড হ্যাশ 1 2 3 1 2 3 হলো। এখন এটা ইয়া হয়ে গেল না, লাগে গেল না একবারে। তাহলে কি মার্জিন বটম 20 পিক্সেল হয়েছে, হ্যাঁ। কিন্তু এই যে লেখাটার সাথে বর্ডারটাও লেগে গেল না, তখন কি দিতে হবে? প্যাডিং উপরে নিচে 5 পিক্সেল, ডানে বামে 0। দেন তো হয়েছে কিনা, বা আরেকটু করতে হবে কিনা, তখন ইন্সপেক্ট করে আপনি আস্তে আস্তে করতে পারবেন। হ্যাঁ, সলিড ড্যাশ ডটেড এগুলো অনেকগুলো দেওয়া যাবে। আমি যেমন কপি করলাম, কপি করে এখানে দেওয়া দিলাম। ক্লিয়ার? এবার হচ্ছে এইটা পি, কার পি? তাহলে এই যে, তাহলে যদি সিএসএস লিখি, তাহলে এইটা দিয়ে পি দিলে তো এইটাও পাবে, এইটাও পাবে। তাহলে এখানে আরেকটা ক্লাস ধরে নেন, আর্টিকেল ক্লাস মাই আর্টিকেল। হ্যাঁ, তাহলে এখন যদি মাই আর্টিকেলের সরাসরি আমরা ক্লাস লিখে দিই, তাহলে ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার আপনি একটু কমাই দিন, 0 0 দিলে একবার ডাইরেক্ট কালো, আলকাতরা কালো। এবারে 1 একটু কম, 2 একটু কম, 3 একটু কম, তাহলে আমরা এখানে 2 2 2 3টা অথবা 6টা 3 দিলাম। তাহলে এখন আমরা এটা যা করলাম, আমরা কপি করে পেস্ট করে দিয়ে দিই সিএসএস। এখন এই যে ব্যাকগ্রাউন্ডটা, এটা আমরা তুলে দিই, যা জিনিসটা সুন্দর হবে। তাহলে আমরা তুলে দিলাম। হ্যাঁ, তাহলে আমাদের এই একটা পার্ট হয়ে গেল। আরেকটা জিনিস হচ্ছে, এখানে এইটার পর একটা স্পেস আছে ফাঁকা। তাহলে এখানে আমরা একটা ফাঁকা দিয়ে নেই। এটা কি প্যাডিং হবে না মার্জিন হবে? মার্জিন হবে। তাহলে এটা কিসের? এই যে এটা, এখানে দিলাম মার্জিন বটম 10 পিক্সেল, 15 দেন। পুরো সিএসএস যা আছে কপি করে আমরা আবার রিপ্লেস করে দিলাম। এখন দেখেন এখানে লাইন স্পেস আছে। আবার এখানে যে ফন্ট সাইজ দিছি 20, লাইন স্পেস নামে আরেকটা কথা আছে। লাইন হাইট 150%, আমি পার্সেন্টই ব্যবহার করি। আর নিচে যে হাইটটা আছে, মার্জিন বটম 20 15, এটা 15 দিন। আপনি চাইলে এখানে আরো লাইন স্পেস বাড়াতে পারেন। হ্যাঁ, এটা একটু সাইড দিতে, আমি পুরাটা নিয়ে নিলাম, কপি করলাম, পেস্ট করলাম। এখন পর্যন্ত যা দেখাইছি বুঝতে পারছেন তো? আমি কিন্তু জিনিসগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। এখন আমরা কোন পার্টে কাজ করব? এই পার্টে। যখন যে পার্টে কাজ করব আমরা শুধু এটা নিয়ে ভাববো, আর সব ভুলে যাব। তাহলে আমাদের এখানে এই পার্টটা কোনটা? এই যে দাঁড়ান, কেমনি পাইবেন? পাইতেছেন না তো? ইন্সপেক্ট করবেন। ইন্সপেক্ট করার পরে এই যে বক্স, এগুলো দুইটা পার্ট, একটা পার্ট কাজ করছি আর একটা পার্ট খালি। তাহলে আমি এইটাতে ডাবল ক্লিক করে কপি করে পেস্ট, মানে সার্চ করবো, Ctrl+F সার্চ। তাহলে এইটা হলো একটা পার্ট, হ্যাঁ, আর এইটা হলো একটা পার্ট, এইটা হলো খালি। তাহলে আমরা চেক করে দেখি, লরেম ডিশ দিয়ে দেখি আসে কিনা। আসছে? এখন এখানে কি করতে হবে? একটা বক্স নিতে হবে, নিয়ে এটাকে দুইবার করতে হবে, এই তো। তাহলে আমরা একটা বক্স নিলাম। বক্স হইল
সেকশন, যে কোনো একটা নাম নেন, ক্যাটাগরি, রাইট, পার্ট, নিউজ। হ্যাঁ, তাহলে একটা বক্স হয়ে গেল, এটা কভার করতে হবে দুইবার। তাহলে এটা আপনি এখানে কপি করে স্টার্ট দিয়ে দেন। কপি, আর এখানে করবো আমরা ইন। তাহলে এটা কয় ভাগ করবো? দুই ভাগ। তাহলে এই দুই ভাগ, এইটার নামটা নেন। লেফট, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট। তো লেফট সাইডে কি দিবেন? ফটো। তাহলে কি হবে? ইমা, IMG তারেক জিয়ার ছবিটা দিলাম। হ্যাঁ, একটা তারেক। এটা কেন? এটা হচ্ছে যদি ছবিটা মিসিং হয় তাহলে লেখাটা দেখা যাবে। আর ওই পার্টে কি দিব? H2 এ টাইটেল, তাই না? তাহলে আমরা এখানে টাইটেলটা নিয়ে আসি। এখানে তো টাইটেল আছে। কপি, এই যে টাইটেল হলো। তাহলে আমাদের এখানে দেখি কি হলো। তো আমাদের এটা কি হবে? পাশাপাশি হবে না? ফাইন। এই দুইটা জিনিস কার ভিতরে? এই যে ক্যাটাগরি, রাইট, পার্ট, নিউজের ভিতরে না? আর এইটার ওয়েট দিব কত? 25%, বা একটু বাড়ান। না না, 50-50। এটা কি সমান সমান? থার্টি 30% দিলাম। 30% যদি হয় তাহলে এইটা কত পার্সেন্ট দিতে হবে? কেন 30 আর 70, 90? হ্যাঁ, এই গ্যাপ প্রশ্নটা আমি পরে করতে চাচ্ছিলাম, আপনি আগে বলে ফেলছেন। থ্যাংক ইউ। এখন এটা তো পাশাপাশি যাওয়ার কথা, যায়নি কেন? কারো দিব দেখছি ফ্ল্যাশ। মাদার প্যারেন্ট। তাহলে এর প্যারেন্ট কি? ডিসপ্লে ফ্ল্যাক্স হয়েছে। এখন এই যে লাগে গেছে, তাহলে কি করতে হবে? জাস্টিফাই কন্টেন্ট স্পেস বেটেড হয়েছে। তাহলে এখানে আবার ফন্ট সাইজটা একটু ইয়ে করে দিই। এইটাকে ধরতে গেলে কি করতে হবে? এই ক্লাসের H2A ফন্ট সাইজ দিলাম আমরা 14 পিক্সেল। আর লাইন হাইট দিলাম 150%। এত হয়ে গেল, তাই না? তাহলে এখন পর্যন্ত আমরা যা করলাম সবকটা কপি করে নিয়ে নিই। 84। দেখো তো ঠিক আছে কিনা। তাহলে একটা হয়ে গেল। তাহলে আমরা যদি আরেকটা করতে চাই তাহলে কি করতে হবে? এখানে আরেকটা জিনিস, এই যে H2 এর পিছনে একটা কি লাগানো আছে, এখানে সুন্দর একটা জিনিস শিখার আছে। দেখেন আমাদের এখানে কি কি আছে? ফন্ট সাইজ আর লাইন হাইট। কিন্তু এখানে যখন মাউসটা রাখলাম তখন আমাদের এখানে এই যে জিনিসটা আসছে, এটা কি? মার্জিন আমরা দিছি। তাহলে এটা কি পাচ্ছে না? দেখেন এটা কোথা থেকে পাচ্ছে? এই যে দেখেন, এই যে মার্জিন থেকে পাচ্ছে। তাহলে এটা এক জিনিস আর এটা এক জিনিস। তাহলে এটাকে কি করতে হবে? দেখেন এটাকে যখন আমরা চাইল্ড দিয়ে দেবো, চাইল্ড, তখন আর পাবে না, তখন আর পাবে না। তাহলে চাইল্ড দেওয়ার পর এখানে আবার কি প্রবলেম হয়ে গেল? তাহলে টেক্সট ডেকোরেশন নান, হ্যাঁ, আর ফন্ট আর কালার, তাহলে ব্ল্যাক কি? হ্যাশ 0000000, হ্যাঁ। আর লাইন হাইটটা আমরা একটু কমাই দিলাম। আর এই জিনিসটা এখানেও চাইল্ড দিবেন, তাহলে ওখান থেকে পাবে না। এটা কার কাছ থেকে পাইতেছে? তাহলে ইম্পর্টেন্ট দেওয়া যায়। ও মনে লাইন হাইটটা অন্য জায়গা থেকে পাইতেছে। সে যাই হোক, এগুলো সিম্পল জিনিস। যা দিলাম এতটুকু আপাতত ইয়া করেন।
এখন যদি আরেকটা জিনিস আমরা করতে চাই, আমরা এই রহমানটা ফেলে দিলাম, কারণ রহমানটার কারণে 2 লাইন হয়ে গেছে, 3 লাইন হয়ে গেছে। কোনটা এটা? এইটা নিয়ে মাথা ব্যথা করার দরকার নেই। এখন এই জিনিসটা যদি আমি কপি করতে চাই তাহলে কি করতে হবে? কোনটা কপি করব? এই লাইন, এই বক্সটা না এই বক্সটা? এই পুরা বক্সটা। বুঝছেন তো? তাহলে এই পুরা বক্সটা কোনটা কপি করলাম? এই যে এটা। হ্যাঁ, তাহলে এই জিনিসটা তো বারবার রিপিট হবে। 2 3 কয়টা এখানে আছে? 5টা। সেভ করলাম, কপি করলাম, এই কলাপস করলাম, ফাইন। এখানে 5টা আছে না? এই দেখেন 5টা চলে আসছে, হয়েছে। মানে এখানে কি হবে? বর্ডার হবে, তাহলে বর্ডার দিলাম। তাহলে এই যে বর্ডার, বটম 1 পিক্সেল ড্যাশ 1 2 3 4 5 6 হইল। কারণ ফাঁকা লাগবে না, তাহলে পেডিং বটম 10 পিক্সেল হইল না? এখন তো আবার আরেকটা প্রবলেম হয়ে গেছে, তাই না? তাহলে এইটা হবে মার্জিন বটম 10 পিক্সেল। হলো। এখন আরেকটা প্রবলেম হয়ে গেছে, নিচের লাইনটা দরকার আছে। আচ্ছা, এখন যতটুকু নিচ্ছি এতটুকু আমরা রাখি আগে। রাখলাম, তাহলে এখান থেকে আমি এতটুকু বাদ দিয়ে দেব। হ্যাঁ, তাহলে এই লাইন, এইগুলি আমার কি 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 করতে হবে? বাদ দিয়ে দিতে হবে, তাই না? তখন আমি যদি এটা বাদ দিয়ে দিই, এটা সব থেকে বাদ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে লাস্ট চাইল্ড। কি এখানে কয়টা চাইল্ড? এই যে 1 2 3, তাই না? অনেকগুলো চাইল্ড। তাহলে ক্লিক করে পুল অন লাস্ট চাইল্ড, তাহলে মার্জিন বটম কি হবে? 0। পেডিং বটম কি হবে? 0। বর্ডার বটম নান। সুন্দর লাগে জিনিসটা। ধরেন আপনার 5 জন এখানে দাঁড়ায় আছে, বললাম যে সবার শেষে যিনি আছেন তাকে এই ফেসিলিটি দেওয়া হবে। আর যদি আমি যে লাস্ট চাইল্ডটা না দিই তাহলে কি হবে? সব কটা থেকে চলে যাবে। এটা হলো লাস্ট চাইল্ড। হ্যাঁ, সাইড নাম্বারটা অফ করে দিলে কি করব? উপরেরটা ওই এন চাইল্ড 4 লিখতে হবে। এটা আরেকদিন। এখন শুধু লাস্ট চাইল্ড আর ফার্স্ট চাইল্ডটা দেখেন। হ্যাঁ, দেখেন আমাদের এই পার্ট কি হয়েছে? হয়েছে না? আচ্ছা, ফাইন। এখন এই পার্টটার মতো এই পার্টটা সব তো একই রকম। তাহলে কটা পার্ট আছে এখানে? 1 2 3 4 5 6, 6টা পার্ট না? তাহলে আমি যদি এটাকে 6টা পার্ট করতে চাই তাহলে কোন জিনিসটা কপি করবো আমরা? বক্স। তাহলে ইনস্পেক্ট করে বের করতে হবে না? এই যে এটা সেকশন ক্যাটাগরি বক্স। তাহলে আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে ইউলো বানাই নি তাহলে বোঝা গেল যে না, এটা না। দেখছেন, ব্যাকগ্রাউন্ড দিয়ে বোঝা গেছে। আমাকে তো রাজনীতি শো দরকার, তাহলে এই যে এটা সেকশন বক্স 3, তাই না? আমি যদি এটাকে ব্যাকগ্রাউন্ড দিয়ে রেড দেই তাহলে এটা, তাহলে ইয়েলোটা পাবে না, তাই না? তাহলে আমাদের কপি করতে হবে কোনটা? সেকশন ক্যাটাগরি বক্স। তাহলে আমি এটা কপি করলাম, এখানে এসে আমি সার্চ করবো এটা। কন্ট্রোল F মানে ফাইন্ড। হ্যাঁ, কন্ট্রোল F। এখান থেকে তো কপি করলাম, কন্ট্রোল F দিয়া কন্ট্রোল V পেস্ট করে। তাহলে এই যে দেখেন এতটুকু হলো আমাদের একটা পার্ট, তাই না?
সেকশন ক্যাটাগরি বক্স না না না, এই যে এটা 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 এই যে এটা কপি করলাম। হ্যাঁ, একটু ফাঁকা ফাঁকা নিয়ে পেস্ট করে দিয়ে দেখেন হয়েছে না, হয় না। ও দেখেন আমারই ভুলে গেছে, সেকশন বক্স 3 এতটুকু। এই তারপর তাহলে আমি যদি এটাকে কপি করি, পেস্ট করলাম, হয়েছে কিন্তু লেগে গেছে না, হেডিং না মার্জিন। তাহলে মার্জিনটা কোথায় দেবো? তাহলে আমি একটু এটাকে অন্যভাবে নিয়ে নিই, এভাবে নিয়ে নিই, তাহলে সুবিধা হবে দেখতে। হ্যাঁ, তাহলে এই যে ইন্সপেক্ট করলাম, তাহলে এই যে বক্স 3 কি কোনো ইয়া নাই, সিএসএস নাই না, তাহলে বক্স 3 মার্জিন বটম 20, তাই না? 20 না 25 একটু বাড়েন। তাহলে আমি এই জায়গায় কপি করলাম, কপি করে এখানে রাখলাম। তাহলে এখন আমি কি করব, 5টা না, তাহলে এই যে এখানে রাখ, এখান থেকে ধরা এই ফাঁকা 2টা লাইন সিলেক্ট করে সব কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, 5টা হয়ে গেল, তাই না? দেখি আমি এটা ক্লোজ করে দিই। তাহলে এলে 1 2 3 4 5 হয়ে গেল। এখানে একটা জিনিস শেখার আছে, দেখেন এই যে, আচ্ছা এই যে জিনিসটা শিখবেন পরে, আগে ওই পার্টটাকে শেষ করে নিই। এই লাইনের কাজ কিন্তু আমরা করি নাই, ঠিক আছে? আবার আসেন লাইনের কাজ করি। এই লাইনে কি আছে? এই লাইনে আছে বিজ্ঞাপন, এই লাইনে আছে ফেসবুকের এটা প্লাগইন, এটা ভিডিও অন্য জিনিস। আমরা এই বিজ্ঞাপনগুলো দিলাম, সাপোজ এটা সেভ করলাম, অ্যাড। তাহলে এখানে কি একটা বক্স। এখন এই জিনিসটাকে আপনি কেমনে ধরবেন? ইন্সপেক্ট করে এই নাম কি সেকেন্ড পার্ট, হ্যাঁ, তাহলে সেকেন্ড পার্ট কন্ট্রোল এফ হোম দিয়ে একবার সামনে চলে যাবেন, এরপরে কন্ট্রোল এফ ডি। এই যে সেকেন্ড পার্ট ইটসে লেফট, এটা করলাম, এটা করে নিল রাইট, রাইটে কিছু নাই, তাহলে লরেম পেন দিয়ে চেক করে নেবেন যে ঠিক আছে এইটাই কিনা। ঠিক নাই, আছে কি আছে, কিন্তু ওই যে কালো যে এই জন্য বুঝতে পারছেন, যে কন্ট্রোল এ দিলে আসবে, যে ঠিক আছে। তাহলে আমি ব্ল্যাকটা ফালাই দিলাম, তাহলে ব্ল্যাকটা কেমনে ফালাই? তাহলে ব্ল্যাকটা যদি আমি ফালাইতাম চাই, তাহলে কি হবে, এই যে এইটাকে আমি ইউলো দিয়ে দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে এখন কি একটা বক্স নেব, হ্যাঁ, তাহলে এই যে লিখবেন ডট অ্যাড বক্স, এর নিচে একটা ইমেজ থাকবে, তাহলে আইএমজি, এই ইমেজটা থাকবে কিসের ভিতরে? এর ভিতরে। তাহলে কপি করে এর ভিতরে নিয়ে নেবে, বোঝা গেছে? বুঝেন নাই? হ্যাঁ, তাহলে এ নিলাম, হ্যাশ দিলাম, তারপরে ভিতরে আইএমজি নিলাম, তারপরে ইমেজেস স্ল্যাশ অ্যাড, হ্যাঁ, আপনি অ্যাড দিয়ে দিলেন। এই ছবি আসছে কিনা, আসছে, যদি বাইরে গেছে তাহলে কি করতে হবে? তাহলে অ্যাড বক্স এ আইএমজি, হ্যাঁ, তাহলে অ্যাড বক্স এ আইএমজি আমি রিকোয়েস্ট করবো চাইল্ড ব্যবহার করার জন্য, তাহলে একটা সিএসএস আর একটার উপরে ইফেক্ট করবে না, তাহলে ম্যাক্স উইথ 100। অনেক কঠিন না? দেখেন এর নিচে একটা ফাঁকা স্পেস আছে, হ্যাঁ, এটা ডিসপ্লে ব্লকস, ডিসপ্লে ফ্ল্যাক্স দিবেন, দিতে যাবো যাই নাই না, এটা আরেকদিন দেখাবো, এটা আরেক জিনিস। তাহলে এই জিনিসটাকে আমরা কি করলাম, কপি করলাম করে এখানে নিলাম, এরকমই তো বক্স লাগবে আমাদের, তখন এই জিনিসটা আমরা কপি করব। তাহলে এই জিনিসটা কপি করলে আমার কি কি কপি করতে হবে? অ্যাড বক্স, শুধু স্টার্ট ইন
তাহলে আমি যদি ডুপ্লিকেট করতে চাই তাহলে কতটুকু করবো? এতটুকু, 2 3 4 5 6 7 8 9 10, অনেকগুলো করলাম, বুঝছে? মানে একটা বিজ্ঞাপন থেকে আরেকটা বিজ্ঞাপন স্পেস থাকবে না? মার্জিন বটম কার? অ্যাড বক্সের। তাহলে অ্যাড বক্সের এখানে মার্জিন বটম 20 পিক্সেল। হ্যাঁ, তাহলে আমি এটা নিয়ে নিলাম। আর এই যে ইয়েলো, হলুদ বা হলুদ যে কালারটা, এটা আমি কি করে ফেলবো? ডিলিট করে ফেলবো। তাহলে ডিলিট করে ফেললে ইয়াটা মনে বেশি হয়ে গেছে, স্পেসটা না, একটু কমাই দিলাম। কমাই দিলাম, বাস। তাহলে এখন পর্যন্ত যা করছি এইটা এবং আরেকটা সিএসএস, এক্সিস্টিং সিএসএস আমরা এডিট করছি, এর আরেকটা। তাহলে এটা এভাবে নিয়ে আমি এখান থেকে এটা কপি করে দিয়ে নিলাম। তাহলে ওয়েবসাইট হয়ে গেল। তাহলে আমাদের আরেকটা এখান থেকে তো কটা আরো অনেক দেয়া যায়, আমরা আরো অনেকগুলো দিয়ে নিলাম। অ্যাড বক্স কোথায়? তাহলে অ্যাড বক্স একটা আর দুইটা। 1 2 3 4 5 6 7, 7টা ফালাই দিতে হবে, তাই না? তাহলে আমরা যদি ফালাই দিতাম 1 2 3 4 5 6 7, এখন ফালাই দিই। ঠিক আছে? এরপরে কি আছে? এরপর আরেকটা পার্ট আছে। এখন এই পার্টের ভিতরে কিন্তু এই স্লাইডারটা সেট করতে পারবেন না? হ্যাঁ, ছবি নেই আছে। হ্যাঁ, তাহলে এই যে এই পার্টটা আমি করে দিই। এই পার্টটা কি? পুরো পার্টের একটা ওই র্যাপের একটা চাইল্ড, বুঝতে পারতেছেন কিনা? এখন আমি যদি এখানে একটা পার্ট নিতে চাই, আমি যদি একবার র্যাপে চলে যাই, র্যাপে, এই যে র্যাপ, হ্যাঁ, র্যাপের ভিতরেই তো সবকটা। হ্যাঁ, না, এখন করছি এই যে সেকেন্ড পার্টের ভিতরে, যে এটা আমি র্যাপের ভিতরে কিন্তু কাজ করব। সেকেন্ড পার্টের এটাকে সেকেন্ড পার্ট, এটাকে চাইল্ড হিসাবে, প্যারেন্ট হিসাবে নিব, সিবলিং হিসাবে। সিবলিং হিসাবে কিভাবে নেই? মানে এর পাশেই নিব। যেমন এই যে সেকেন্ড পার্ট, না বুঝলে আপনি বলবেন। এই যে সেকেন্ড পার্ট আমি নিলাম, বুঝেন নাই? এই যে সেকেন্ড পার্ট, র্যাপের একটা পার্ট হলো এটা একটা, আর এই যে এই দুইটা পার্ট, এখান থেকে শুরু করে নিচে যতটুকু পর্যন্ত করছি, এটা হলো সেকেন্ড পার্ট। এখন আমরা কিসে যাব? থার্ড পার্ট। স্টার্ট, থার্ড পার্ট ইন্ট। তাহলে এখন দেখেন কি হয়, লরেম পাশে। ক্লিয়ার? এখন কি হবে? কয়টা পার্ট হবে? 3টা। তাহলে 1 2 3টা। তাহলে 3টা পার্ট যদি হয়, তাহলে আমি কি লিখব? থার্ড পার্ট নিউজ বক্স ডট থার্ড পার্ট নিউজ আইটেম। হ্যাঁ, তাহলে আমরা এই বক্সটা নিলাম। এই বক্সটার উপরে কয়টা ভাগ হবে? না, ভাগ বাদ দিন। এখানে কি হবে? একটা ছবি। এখানে কি হবে? একটা ছবি। তাহলে ছবির আগে এর নিতে হবে। তাহলে আইএমজি ছবি নিলাম, ইমেজেস তারেক। তারপর কি হবে? হেডিং। তাহলে হেডিং দেওয়ার জন্য কিনতে হবে H2, তারপরে এস দিলাম। তারপরে হেডিংটা আমাদের কি আছে এখানে? নিলাম। এরপরে কি হবে? শেষ, তাই না? এরপরে এখানে 1 2 3 4টা পার্ট না? এই 4টা পার্টের জন্য আমরা আবার আরেকটা নেব। এটার ভিতরে হবে। হ্যাঁ, তাহলে আমরা একটা নিলাম যে
থার্ড পার নিউজ ফর আইটেমস। বোঝা গেছে? বুঝেন নাই? এই যে 4টা বক্স, এটার জন্য একটা বক্স নিলাম। ক্লিয়ার? কোনটা? না, এক এক হইতো, কিন্তু এটা হচ্ছে এই ক্যাটাগরিতে যখন 4টা নিউজ দেবে সর্বশেষ নিউজটা এখান থেকে হবে, আর একটা আস্তে আস্তে করে নিয়ে চলে আসবে। তো এই 4টার জন্য একটা বক্স নিলাম, এতটুকু তো ক্লিয়ার? নিলাম। এখন ইউএল দিলাম, এখন দিলাম এলআই। ইউএল এলআই মানে হচ্ছে এই যে এক একটা এলআই, হ্যাঁ, এরা 2টা পার্ট করব। দেখেন এখানে কয়টা ভাগ? একটা ভাগ হচ্ছে একটা চিহ্ন, আর একটা ভাগ হচ্ছে এটা। কয়টা ভাগ করতে হবে? 2টা। তাহলে ভাগ করেন। তাহলে একটা হচ্ছে ডট অ্যারো পার্ট, না, পার্ট ফর আইকন, পার্ট ফর আইকন। সিস্টেমটা হবে এভাবে। আরেকটা হবে পার্ট ফর টাইটেল। হ্যাঁ, তাহলে এই যে এটা কি আইকন এমনি নিয়ে এসে বলি, অসুবিধা নেই। আইকন যেমন হলো আইকন, আর এখানে দিতে হবে কি টাইটেল। হ্যাঁ, তাহলে টাইটেলটা আমি কপি করে নিয়ে আসি। টাইটেল দিতে হবে কি H2 এ হ্যাশ, বুঝছেন কিনা? এই যে আইকন দিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এখন যদি হইলো তো কি হইলো? হলো? হলো না। তাহলে আমাদেরকে 3টা পার্ট হতে হবে না? আচ্ছা, আমরা 3টা পার্ট করব। এখন আসেন আমরা 3টা পার্ট করি। এই মার্কআপটা হলো আসল। মানে এখানে নিউজ কয়টা? 1 2 3 4টা না? তাহলে যে এলআই করবেন 4টা। এই যে এলআই 1 2 3 4, মার্কআপ শেষ। এখন আমাদের কাজ, এর আগে আবার একটা কাজ করতে হবে। এখানে একটা টাইটেলের হেডিং দিতে হবে। এটা কোথায়? এটা থার্ড পার্টি আইটেমের যে এখানে। তাহলে H2 এ হ্যাশ দিয়ে দেন। এবার আমরা আমাদের কোডিং এ চলে যাই। আমরা কোডিং করে ফেলি। যেখানে না বুঝবেন আপনি আমাকে সেখানে প্রশ্ন করবেন। এখন এই যে সবকটা কাজ করলাম, এটাকে আমি আবার একটু নিচে নিচে নিয়ে আসি। এই যে সবকটা কাজ করলাম, থার্ড পার্টের এখানে একটা পার্ট দিলাম। এই তো একটা পার্টের এই যে এই জিনিসটাকে কাজ করবো। তাহলে এই জিনিসটা কিসের? এইটার H2, এইটার H2 চাইল্ড দিবেন অবশ্যই। তাহলে টেক্সট ডেকোরেশন কি দিব? নান। হ্যাঁ হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড গ্রিন। তাহলে পুরোটা যায়নি কেন? ভেরি গুড, ডিসপ্লে ব্লকস। হাই হাই, এখন পুরোটা চলে গেছে। যাক, হ্যাঁ ওইটা, আচ্ছা ওইটা আমি আগে দিয়ে নিলাম, আবার কাজ লাগবে। এখন এই যে থার্ড পার্টির ভিতরে আমরা এক একটা আইটেম নিলাম। হ্যাঁ, তাহলে এটার উইথ দিতে হবে কত? ইনভাব হবে না? তাহলে 30% দিলাম। 30% দিলে তো ফাঁকা থাকবে না। তাহলে আমরা 28% দিলাম। 28% দিলাম। তাহলে ব্যাকগ্রাউন্ড হবে কত? রেড। গ্রে দিলাম। তার মানে এই যে 3টা পার্ট হবে এখানে, তাই না? ফাইন। এখন হ্যাঁ, না না, এই পাশাপাশি হবে 3টা, পরে আবার 6টা যাবে। এখন এই যে থার্ড পার্টির আন্ডারে এটা না? তাহলে এই থার্ড পার্টির আন্ডারে যদি হয় তাহলে থার্ড পার্টি কি হবে? ডিসপ্লে ফ্লেক্স। হ্যাঁ, তাহলে এতটুকু পর্যন্ত আমি রাখলাম। কপি যা করি এখানে আমি দিয়ে দিলাম। হ্যাঁ, ফাইন। এখন আসেন একটা একটা করে চেঞ্জ করি। এটা যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে থার্ড পার্টি আগে এটা শেষ করি। আইটেম H2
চাইল্ড দিবেন H2 এ। চাইল্ড দিলে কি হয়, এর বাইরে যাবে না। তাহলে টেক্সট ডেকোরেশন নান, কালার দিলাম হোয়াইট, ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ব্লক হয়েছে। কিন্তু এটা যদি সবটা হয়ে যেতেছে টাইটেল সহ, হ্যাঁ হ্যাঁ যাক, আপনি যে বুঝছেন, থ্যাংক ইউ। এই এখানে একটা ক্লাস নিতে হবে, ক্লাস ক্যাটাগরি টাইটেল। এখন আবার দেখবেন এই ক্যাটাগরি টাইটেল নামে কোনো ক্লাস আছে কিনা। 6টা ক্যাটাগরি টাইটেল নাম আছে, এই যে 6টা। এখন আপনি যদি জাস্ট এতটুকু দিয়ে দেন, ক্লাস টাইটেল দিয়ে দেন, তাহলে আপনার আর কিছুই করা লাগবে না, ওইখান থেকে অটো নিয়ে নেবে। এই ক্যাটাগরি টাইটেল, পাচ্ছে না কেন এটা, পাওয়াটা কথা। ক্যাটাগরি টাইটেল, এই যে ক্যাটাগরি টাইটেল H2A রাজনীতি, ঠিকই তো আছে। ক্যাটাগরি টাইটেল, ও ক্যাটাগরি টাইটেল H2A, ঠিকই তো আছে। ক্যাটাগরি টাইটেল H2A। তাহলে ওইটা কোথায়, একবারে সর্বশেষটা। ও ক্যাটাগরি টাইটেলটা হবে আলাদা ডিবে, বুঝতে পারছেন? তাহলে ডট ক্যাটাগরি টাইটেল, তাহলে এক কাজ দুই কাজ হয়ে গেল, হয়েছে, হলো। এখন ছবিটা যে বাইরে গেল, তাহলে এইটাও আর একটা বক্স নিতে হবে, এটাও আর একটা বক্স নিতে হবে। তাহলে কি হবে, থার্ড পার্ট নিউজ আইটেম ফটো। তাহলে কি করতে হবে, বলে দিতে হবে যে এর আইএমজি, এর চাইল্ড আইএমজি উইথ হবে, মেক্স উইথ হবে, অনেক কঠিন না? এটা পরে, এবার আসেন আমরা এটাকে কাজ করি। তাহলে এটার উইথ, এটা কার, এই যে এইটার H2A, এইটার H2, হ্যাঁ। তাহলে ফন্ট সাইজ 20 পিক্সেল, হ্যাঁ। তাহলে টেক্সট ডেকোরেশন না, কালার, কালা একেবারে কালা, লাইন হাইট 150%। তাহলে আমি ওই ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিই, এই ব্যাকগ্রাউন্ডটা, তাহলে বুঝতে সুবিধা হবে। কপি করলাম। তাহলে এই যে এগুলি কি করতে হবে, এখন এখানে অনেক মজার জিনিস শেখার আছে। প্রথমে আমরা দেখেন এই যে এলাই না, একটা দুইটা এলাইয়ের এই যে বল্টগুলো ফেলতে হবে। ফেলার জন্য কাজ হচ্ছে এর ইউএল লিস্ট স্টাইল নান, চলে গেছে, ফাইন। এবারে ইউএল এলআই, ইউএল এলআই এর ভিতরে দুইটা বক্স আছে, তাহলে ডিসপ্লে ফ্ল্যাক্স আর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। আমি বুঝে গেছি,
এটা হচ্ছে, হ্যাঁ, এই যে আপনার এখানে এটার একটা উইথ দেন, এটার উইথ দেন আপনি 10 পিক্সেল, উইথ দেন 10 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড রেড দিলে বোঝা যাবে, একটু বাড়াই দেন 15 পিক্সেলের ধরেন, এখানে পিক্সেলই দেন, আর এখানে দিবেন আপনি উইথ হলো 70 পিক্সেল। বাস, ওকে। আচ্ছা, এখন যতটুকু পর্যন্ত করলাম ততটুকু পর্যন্ত আমি করে নিই। এখন আমাদেরকে কি করতে হবে দেখেন, আলাদা করতে হবে। তাহলে এই যে ইউএল এলআই মার্জিন বটম 10 পিক্সেল আলাদা হয়েছে, 20 পিক্সেল দিলাম। এখন যতটুকু হয়েছে ততটুকু আমরা করে নিয়ে নিই। এখন এর ভিতরে ইন্ডিভিজুয়াল কাজগুলো করেন। এই যে রেডটা আমি ফালাই দিলাম, কোনো সমস্যা না। এই যে হেডিংটা কি হবে, এর H2A স্টাইল H2A, কালার হইল টেক্সট ডেকোরেশন, ফন্ট সাইজ আর ফন্ট ওয়েট নরমাল, ফন্ট ওয়েট নরমাল হয়ে গেছে। একটা হচ্ছে বোল্ড, একটা হচ্ছে নরমাল। এখন এই যে তার এখানে হেডিংটা, এই হেডিংয়ের নিচে কি হবে, মার্জিন হবে, মার্জিন বটম 10 পিক্সেল, ডিসপ্লে ব্লক হলো। তাহলে এর যে ইয়াটা, এটা আমরা কপি করে, তাহলে একটা হয়ে গেল না, বাকিগুলা তো কপি করবো, তাই না? তাহলে কপিটা করার ক্ষেত্রে সাবধান, এই যে আইটেম, হ্যাঁ, কপি করেন, এই যে এটা, এই যে একটা, তাহলে আইটেম স্টার্ট ইন, তাহলে আমি যদি কয়টা, 6টা না, তাহলে 1 2 3 4 5 6, তাই না? দিলাম, আল্লাহ হয়েছে। আরো বেশি দরবার লাগছে, তাই না? কোনো ভয় নাই, এই দরবারটার জন্য আমি চাইছি যে দরবারটা লাগুক। এখন প্রত্যেকটা জিনিস কোনটা, এটা না, তাহলে এই যে আমি জাস্ট ফ্লেক্স দিলাম, তাহলে ফ্লেক্স র্যাপ নিচে নিচে আসছে। এখন যে ওই পাশে গেল না, তাহলে কি হবে, জাস্টিফাই কন্টেন্ট স্পেস গেছে। তাহলে উইথ আর বাড়ানো যায়, তাই না? 28% তো, হ্যাঁ, কত সুন্দর কাজ, হ্যাঁ, হলো। তাহলে হ্যাঁ, তাহলে এটা একটু বাড়াই নেন, কপি, হলো। 7টা হয়ে গেছে, তাহলে 8টা ফালাই দিতে হবে, চাপটা বেশি হয়ে গেছে। তাহলে এখন এই যে একটা পার্ট, তাই না, এটা ফালাই দেবে, একটা পার্ট ফালাই দেবে। আরেকটা ছোট্ট কাজ আছে, দেখেন, এটার সাথে এটা একবার লেগে গেছে, হ্যাঁ, এটার সাথে এটা একবার লেগে গেছে, একটা স্পেস দিতে হবে না? এলো একটা, এখানে থাক এবং হোক, আরো বহুত কাজ আছে, এগুলো আস্তে আস্তে দেখবো। এখন এর নিচে একটা স্পেস থাকবে না,
তাহলে এই পুরাটা কোনটা, র্যাপ? পুরাটা কোনটা, র্যাপ? তো র্যাপের এখানে মার্জিন অটো আছে, অটো হইলো কি ডানে বামে। যদি তিনটা হয় যে 1 2 3 4, তাহলে আমি কি করব, শুধু নিচে দিব। যখন তিনটা হয় তখন ডানে বামে অটো, এর হলো উপরে আর এলো নিচে 20 পিপ। হলো, দেন পুরো কাজ কিন্তু হয়ে গেছে, পুরো ওয়েবসাইট বানিয়ে ফেললাম। তখন এটা দেখে দেখে আপনি আগামী সপ্তাহে ক্লাস করে এগুলি পুরোটা নিয়ে আসবেন। আপনি কাজ করতে গেলে কিছু প্রবলেম ফেস হবে, এই প্রবলেমগুলো নোট করে আমার কাছে নিয়ে আসবেন। হ্যাঁ, থ্যাংক ইউ।